আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার রংপুরে এটাই হচ্ছে প্রথম সফর জীবনের। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শীতের দিনে রংপুরের শীত উপভোগ করার এবং আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের সেমিনারের আলোচ্য বিষয় হচ্ছে যেই শিরোনামকে প্রতিপাদ্য করে আমাদের আজকের এই সেমিনার, সেটা হচ্ছে মুসলিম উম্মার জাগরণ, সংকট ও সম্ভাবনা। তো আমি পবিত্র কোরআনুল কারীমের আলোকে এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যে আসলে কোন বিষয়গুলো না থাকার কারণে আমাদের সংকটটা তৈরি হয়েছে আর কোন বিষয়গুলো চলে আসলে সেই সংকটটা কেটে যাবে। এবং এই সংক্রান্ত একটা আয়াতও আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকেই কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা যেই নব্য জাহিলিয়াতের অন্ধকারে আমাদের সমাজ ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আজ থেকে যদি আমরা ঠিক 1450 বছর আগের সময়ে চলে যাই, যেই সমাজে হজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নিয়ে, আমাদের দ্বীন ইসলাম নিয়ে, পবিত্র কোরআনের আলো নিয়ে আগমন করেছিলেন, সেই সমাজও জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই সমাজে পাঠিয়েছিলেন এই জাহিলিয়াতের অন্ধকারকে দূর করার জন্য। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, তবে তার দায়িত্বগুলোর মধ্যে মৌলিক দায়িত্ব ছিল 4টি। কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব ছিল তার মৌলিক। মানে 4টা জিনিস সমাজে অনুপস্থিত ছিল, যার ফলে সেই সমাজের মধ্যে জাহিলিয়াতের অন্ধকার ঘিরে ধরেছিল। নবীজিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেই 4টা বিষয়ের অনুপস্থিতির কারণে সমাজের মধ্যে জাহিলিয়াতের অন্ধকার ছেয়ে গিয়েছিল, সেই 4টা জিনিসকে যেন তিনি বাস্তবায়িত করেন, 4টা জিনিসকে যেন তিনি সমাজে প্রতিষ্ঠিত করেন, সমাজে যেন এই 4টা জিনিসকে তিনি ব্যাপক এবং বিস্তৃত করেন। তাহলে এই 4টা জিনিসের উপস্থিতির মাধ্যমে সমাজ থেকে জাহিলিয়াতের অন্ধকারটা একসময় দূরীভূত হয়ে যাবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দিগিতে, উনি নবুয়ত পাওয়ার পর মদিনায় হিজরত এবং ওয়াফাত হয়ে যাওয়া পর্যন্ত যে 23 বছরের জিন্দিগি, এই 23 বছরের জিন্দিগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মজলিস করেছেন, যত তালিম করেছেন, যত রকমের তার কার্যক্রম ছিল, ঘুরে ফিরে মূলত এই 4টা জিনিসকে সমাজে প্রতিষ্ঠিত করা, বাস্তবায়িত করার পিছনেই তিনি ব্যয় করেছেন। তো এই 4টা জিনিসের দায়িত্ব মূলত আল্লাহ তাআলাই আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যেটা সূরা আলী ইমরানে এসেছে, সূরা জুমাতে এসেছে এবং অন্য আরেকটা সূরাতেও এই 4টা দায়িত্বের কথা বলা হয়েছে। 4টা দায়িত্ব কি কি? 1 নম্বরে হচ্ছে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব ছিল মানুষদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো। তার মানে এই 4টা জিনিস হচ্ছে এরকম যে এই 4টা জিনিসের অভাবের কারণেই নবীজির সমাজের মানুষেরা অন্ধকারে নিমজ্জিত ছিল। আর এই 4টা জিনিসই এমন 4টা জিনিস, যে 4টা জিনিস উপস্থিত হয়ে গেলে মানুষ হচ্ছে সেই অজ্ঞতা থেকে, সেই অন্ধকার থেকে তারা মুক্তি পাবে। তার মানে সাধারণ মানুষের এই 4টা জিনিসের প্রয়োজন সবচেয়ে বেশি ছিল, আর তাদের প্রয়োজন বেশি ছিল বলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই 4টা জিনিসের দায়িত্ব দিয়েছিলেন। এই দায়িত্বটা তো এমনি এমনি তাকে দেননি, বা এটা মানে হুট করে দেওয়া হয়নি। সমাজের মানুষের যে 4টা জিনিসের দরকার, ওই 4টা দায়িত্বকেই নবীজির প্রধান দায়িত্ব হিসেবে অর্পিত হয়েছে। তার মধ্যে একটাই হচ্ছে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, মানুষকে কোরআনের আয়াতের তেলাওয়াত শোনানো। তার মানে সাধারণ মানুষের সর্বপ্রথম যে জিনিসের দরকার সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতটা জানা, পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করা। আমাদের মুসলিম সমাজের যেই ব্যাধিগুলো আমাদেরকে ধীরে ধীরে আক্রান্ত করছে এবং দিন যত যাচ্ছে তত বেশি এই ব্যাধি আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে, তার মধ্যে একটা হচ্ছে কোরআনের তেলাওয়াতের প্রতি অবহেলা, কোরআনের তেলাওয়াতের প্রতি অবজ্ঞা, কোরআনের তেলাওয়াতের প্রতি অলসতা, কোরআনের তেলাওয়াতের প্রতি অনীহা। এটা মুসলিম সমাজে নানান স্তরে আছে। কোনো মানুষের ক্ষেত্রে সে কোরআনের তেলাওয়াত পারেই না, এটা অবজ্ঞা। সে কোরআনের তেলাওয়াত যে পাঠতে হবে, শিখতে হবে, জানতে হবে, এটার প্রতি তার কোনো আগ্রহই নেই। এক ধরনের অবজ্ঞা তার ভেতরে কাজ করে। আবার কারো কারো ক্ষেত্রে এটার ধরনটা একটু ভিন্ন, সে কোরআনের তেলাওয়াত পারে, তেলাওয়াতের প্রতি তার কোনো অবজ্ঞা নেই, কিন্তু অনীহা আছে, তেলাওয়াত করতে তার মনে চায় না। সে অনেক বড় বড়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পড়ে শেষ করে ফেলে, হুমায়ুন আহমেদের যত উপন্যাস সব পড়ে সে শেষ করে ফেলেছে, আরও যত রকমের বইপত্র আছে সব পড়ে সে শেষ করে ফেলেছে। সে মালহামা থেকে শুরু করে আখিরুজ্জামানের যত বইপত্র আছে, কিয়ামতের আলামত নিয়ে যত বইপত্র আছে, এগুলো নিয়ে সে তার পড়াশোনা করা শেষ। দাজ্জাল নিয়ে যত বই আছে সব তার পড়াশোনা করা শেষ, কিন্তু কোরআনের তেলাওয়াতটা এখনও পর্যন্ত আর শেখা হয়নি। কি এরকম সমাজে আছে কি না বলেন? আছে। তো এটা হচ্ছে অন্য আরেক মাত্রার, যে সে কোরআনের তেলাওয়াত পারে কিন্তু কোরআনের তেলাওয়াত করার প্রতি তার আগ্রহ নাই, অনীহা নাই। কারণ সে যখন কোরআনের তেলাওয়াত করে তো এখান থেকে সে আলাদা কোনো বেনিফিট পায় না। সে চিন্তা করে যে আমি যদি একটা বই পড়ি, সেই বই থেকে আমার কিছু নলেজ হাসিল হয়, আমি কিছু নতুন বিষয় জানতে পারি, অজানা বিষয় জানি, আমার জ্ঞানটা সমৃদ্ধ হচ্ছে। কিন্তু যখন আমি শুধু কোরআনের তেলাওয়াত করছি, আমার তো জানাশোনার ভেতরে বা আমার জ্ঞানের মধ্যে কোনো সমৃদ্ধি আসছে না, যার ফলে সে কোরআনের তেলাওয়াতের প্রতি আগ্রহী হচ্ছে না। অথচ কোরআনের তেলাওয়াত নিয়মিত করা, তেলাওয়াতের সাথে একটা সম্পর্ক হওয়া, এটা শুধুমাত্র গুরুত্বপূর্ণই না, বরং এটা কত বেশি গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে যে 4টা মৌলিক দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে একটাই হচ্ছে মানুষকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো। তার মানে কোরআনের তেলাওয়াত করা এটা অন্যতম মৌলিক একটা দায়িত্ব ছিল একজন মুসলিমের জীবনের। এই কারণে মুসলিম সমাজের যদি আমরা জাগরণ চাই, উম্মার যদি আমরা জাগরণ চাই, সর্বপ্রথম এটা হচ্ছে আমাদের একটা সংকটের জায়গা যে আমরা তেলাওয়াত থেকে আস্তে 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 দূরে সরে যাচ্ছি। আমরা যদি আজ থেকে আরও 10 বছর আগে যাই, 15 বছর আগে চলে যাই, তাহলেও আমরা দেখব যে সকালবেলায় আমিও আমার ছোটোবেলায়, আমার তো বয়স খুব বেশি না, 30+ বয়স, তো আমরাও আমাদের ছোটোবেলায় দেখেছি ফজর পড়ে যখন আমরা মসজিদ থেকে আসতাম বা ফজরের নামাজ পড়ে কিছুটা হাঁটতে বের হতাম, তখন আমরা দেখতাম যে ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে, মক্তবগুলো থেকে ছোট ছোট বাচ্চাদের কোরআনের আয়াত তেলাওয়াত করার আওয়াজ ভেসে আসছে, বিভিন্ন ঘর থেকে মা বোনদের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে, মক্তবগুলো ছোট ছোট বাচ্চাদের পদচারণায় মুখরিত, ছোট ছোট বাচ্চারা সকালবেলায় ঘুম থেকে উঠে এই শীতের দিনে শিশির মারিয়ে তারা মক্তবের দিকে যাচ্ছে। এই দৃশ্যগুলো কি এখন আর দেখা যায়? আপনাদের রংপুরে দেখা যায়? আমি জানি না আপনাদের রংপুরের হালত কেমন, দেখা যায় কিনা। দেখা যদি যায়ও সেটা অবশ্যই 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে এই দৃশ্য যত কমন ছিল, যত সহজলভ্য একটা দৃশ্য ছিল, যে কোনো জায়গায় গেলে এই দৃশ্য দেখা যেত, সেটা এখন আর দেখা যায় না। এখন সকালের মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মক্তবগুলোর জায়গা স্থান করে নিচ্ছে বিভিন্ন কিন্ডারগার্টেন। সকালবেলায় কেউ যদি কিন্ডারগার্টেনে নাও পড়ে, তাও দেখা যাচ্ছে যে মা বাবারা আগের মতো এখন আর সকালের মক্তবে বাচ্চাদেরকে পাঠায় না। ইভেন মক্তব ব্যবস্থাপনা যেটা, সেটাও আস্তে আস্তে সমাজ থেকে নাই হয়ে যাচ্ছে। আগে এইটা কল্পনাই করা যেত না যে একজন মুসলিম সন্তান সে বড় হবে, বালেগ হবে, আর কোরআনের তেলাওয়াত সে জানবে না, পারবে না, এটা কল্পনাই করা যেত না। বরং একজন বাচ্চা সে বড় হওয়ার যেই কয়েকটা মৌলিক তার গুণাবলী থাকতেই হতো, তার মধ্যে একটা ছিল যে সে কোরআনের তেলাওয়াত করতে পারবে, এটা ছিল তার মৌলিক গুণাবলী। যার কারণে একটা মেয়ের যখন বিবাহ হতো তখন কিন্তু মুরব্বীরা তাকে এটা জিজ্ঞাসা করতো স্পেশালি যে তুমি কোরআনের তেলাওয়াত করতে পারো কিনা, মা তুমি কোরআনটা নিয়ে আসো দেখি আমাদের সামনে একটু তেলাওয়াত করো। এই রেওয়াজ আপনাদের দেশে ছিল বা আপনাদের রংপুরে আছে কিনা বা ছিল কিনা একটা সময়? ছিল। এটা শুধু রংপুরেই না, এটা বাংলাদেশের সব জেলাতেই এটা কমন বিষয় ছিল যে মেয়ে দেখতে গেলে বিয়ের সময় মেয়ে রান্না বান্না করতে পারে কিনা এটা প্রশ্ন করা হোক বা না হোক, এই প্রশ্ন তাকে অবশ্যই করা হতো যে তুমি কোরআনের তেলাওয়াত করতে পারো কিনা, আমাদেরকে একটা সূরা পড়ে শোনাও বা কোরআনটা নিয়ে আসো একটু তেলাওয়াত করো আমাদের সামনে, আমরা একটা জায়গা খুলে দিই তোমাকে। এটা তার একটা মানে কমন একটা যোগ্যতার জায়গা ছিল যে সে কোরআনের তেলাওয়াত করতে পারবে। তো মেয়েরা অন্তত তাদের বিয়েটা যাতে হয়, বিয়ে যাতে না ভেঙে যায় পাত্রপক্ষ দেখতে এসে, এই জন্য হলেও তারা কি করতো, কোরআনের তেলাওয়াত শিখতো। কিন্তু এখন কিন্তু আর সেই অবস্থান নেই। সমাজ এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, আমরা যত বেশি আধুনিক হচ্ছি তত বেশি আসলে আমরা পিছিয়ে যাচ্ছি, যত বেশি আমরা মনে করছি যে আমরা সামনের দিকে যাচ্ছি, আসলে আমরা তত বেশি আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছি। তো সমাজের এই যে সামগ্রিক অবস্থা, এটা দেখলেই বোঝা যায় যে আসলে তেলাওয়াতের সাথে আমাদের সম্পর্কটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে, তেলাওয়াত থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। তো মুসলমানদের একটা বড় প্রজন্ম এমনভাবেই বড় হচ্ছে যে তারা কোরআনের তেলাওয়াত করতেই পারে না। আবার যারা কোনো না কোনোভাবে ছোটোকালে কোরআনের তেলাওয়াত শিখেছে, মা বাবা হয়তো তাকে মক্তবে পাঠিয়েছেন অথবা প্রাইভেট টিউটর রেখে তার পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, সেই সন্তানও যখন একটা সময় এসে বালেগ হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তখন সে দেখা যায় বছরেও একবার কোরআন হাতে তুলে নিয়েও দেখে না, বছরেও একবার হাতে তুলে নিয়ে দেখে না। মা বাবাও কোনোদিন তাকে বলে না যে তুমি কোরআনের তেলাওয়াত নিয়মিত করো।
তো এবং আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম বলে নিজেদেরকে দাবি করি, আমাদের মধ্যেও খুব কম সংখ্যক এমন পাওয়া যাবে যে তার প্রতিদিন তার ডেইলি রুটিনের মধ্যে কোরআনের তেলাওয়াতকে অন্তর্ভুক্ত করেছে। আমি যদি আপনাদের একটু জানতে চাই, জাস্ট জরিপ করার জন্য, যে আপনাদের মধ্যে এরকম মানে কারা কারা আছেন যাদের ডেইলি রুটিনের অন্তর্ভুক্ত যে আপনি প্রতিদিন কোরআনের তেলাওয়াত করবেন একটা নির্দিষ্ট পরিমাণ। মানে আপনি যেরকম প্রতিদিন ভাত খান, এটা আপনার ডেইলি রুটিন। আপনি প্রতিদিন 9টায় উঠে অফিসে যাবেন, এটা আপনার ডেইলি রুটিনের অন্তর্ভুক্ত। বিকেলে এসে হয়তো ফ্যামিলিকে সময় দিবেন, এটা আপনার ডেইলি রুটিনের অন্তর্ভুক্ত। আপনি বাজার করেন, ডেইলি রুটিনের অন্তর্ভুক্ত। মাঠে খেলতে যান, ডেইলি রুটিনের অন্তর্ভুক্ত। ঠিক তদ্রূপ সচেতনভাবে এটাও আপনার রুটিনের অন্তর্ভুক্ত। মানে অসচেতনভাবে না যে আচ্ছা একদিন মসজিদে ঢুকলাম, সময় আছে, আজকে আগে আগে চলে এসেছি, এখন হাতে 5 মিনিট সময় আছে, কোরআনটা নিয়ে একটু তেলাওয়াত করি, এরকম না। বরং এটা আপনার ডেইলি রুটিনের অন্তর্ভুক্ত যে না, আপনি প্রতিদিন তেলাওয়াত করবেন। এরকম কারা কারা আছেন একটু আমি হাতটা দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, হাত নামান। মাশাআল্লাহ, আমরা পার্সেন্টেজ যদি হিসাব করি তাহলে বলতে পারি যে হয়তো 40% আপনাদের যারা উপস্থিত এখানে আছেন। তার মানে 60%ই হচ্ছে এরকম যাদের ডেইলি রুটিনের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। আমি আশাবাদী যে আপনারা সবাই কোরআনের তেলাওয়াত পারেন, কিন্তু তারপরেও আপনাদের ডেইলি রুটিনের মধ্যে এরকম নাই। তবে খুঁজলে এখনও এরকম 2-1 বের হবে যারা আসলে কোরআনের তেলাওয়াতটা করতেই পারে না। তো এটা কিন্তু দুঃখজনক যে আমাদের ডেইলি রুটিনের মধ্যে আমরা সব কিছু রেখেছি, কিন্তু কোরআনের তেলাওয়াতটাকে আমরা রাখতে পারি নাই। অথচ এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সঙ্গে কোরআনের সম্পর্ক কেমন ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রতি 7 দিনে একবার করে কোরআন খতম করতেন। তাদের স্বাভাবিক রীতি ছিল, কেউ কেউ আরও বেশি করতেন, তবে তাদের স্বাভাবিক রীতি ছিল যে তারা সপ্তাহে একবার কোরআনের খতম করতেন। 7 মঞ্জিল, আপনারা হয়তো শুনে থাকবেন কোরআনের মঞ্জিল মোট কয়টা? 7টা। তো 7টা মঞ্জিলে ভাগ করা হয়েছে কেন? কারণ এক এক মঞ্জিল তারা এক এক দিনে তেলাওয়াত করে শেষ করতেন। এইভাবে কোরআনের পুরো কোরআনকে 7টা মঞ্জিলে ভাগ করা হয়েছে। তার মানে মাসে তারা 4টা, তাদের মাসে 4টা খতম হতো। মাসে যদি 4টা খতম হয় তাহলে তাদের বছরে 48টা খতম। রমজান মাসে তাদের খতমের পরিমাণ আরও বেড়ে যেত। তার মানে বছরে তারা প্রায় 50-এর অধিক কোরআনের খতম দিতেন। কিন্তু আমরা কি বছরে 50 না হোক অন্তত 1 খতমও কি দিতে পারি? মানে আমাদের মধ্যে এরকম কয়জন আছে যারা আমরা মনে করেন যে 2024 সাল গেল, এটা তো জানুয়ারি মাস, 2024 সালে আমরা পবিত্র কোরআনের 1 খতম দিতে পেরেছি। অথবা আমি যদি রমজান টু রমজান ধরি, সামনে রমজান চলে আসে 1 মাস পরে, এই 1 বছরে কোরআন 1 খতম দিয়ে শেষ করেছেন গত রমজান থেকে নিয়ে যেই পর্যন্ত, অথবা গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। এরকম কারা কারা আছেন আমি একটু হারটা দেখতে চাই, জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, এটার হার 15 হবে, হাত নামান। 15 হবে না, মনে হয় 10 হবে। তো দেখেন, এখান থেকেও আমরা বুঝতে পারছি যে আমাদের তেলাওয়াতের হার কি পরিমাণ। এক তো হচ্ছে যে আমাদের ডেইলি রুটিনে তেলাওয়াত নাই, দ্বিতীয়ত হচ্ছে যে কোরআনের যে ন্যূনতম হক আমরা একবার হলেও বছর অন্তত 1 খতম দিব, এটার হারও দেখা যাচ্ছে উপস্থিত ব্যক্তিদের যদি আমি বিবেচনা করি তাহলে শতকরা 10% মাত্র। খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক এবং খুবই বেদনাদায়ক একটা অধ্যায় এটা। তাহলে আমাদের যেই সংকটের জায়গা কোথায় বুঝতে পেরেছেন তো? আমাদের সংকটের জায়গা হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কম। কোরআনের সাথে একজন মুমিনের সম্পর্ক নানানভাবে হবে, সেটা আমার পরে যারা আলোচক আছেন তারাও এপারে আশা করি আলোকপাত করবেন। নানানভাবে হবে একজন মুমিনের সঙ্গে কোরআনের সম্পর্ক। তবে প্রথম স্টেপ, সর্বপ্রথম কোরআনের সঙ্গে তার যে সম্পর্কটা, সেটা হচ্ছে তেলাওয়াত। কোরআনের অর্থ বুঝা, কোরআন থেকে জ্ঞান হাসিল করা, কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআনকে চর্চা করা, কোরআনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা, কোরআনের আইনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করা, এই সব কিছুই কোরআনের হক। কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের মানে কোরআনের সাথে সম্পৃক্ততা, কোরআন চর্চার এক একটা মাধ্যম, সবই ঠিক, কিন্তু এই সবগুলো পরবর্তী স্টেপ। তো কোরআনের সঙ্গে আমাদের প্রথম যেই পরিচয়ের যেই স্টেপটা, সেখানেই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানে অবস্থাটা খুবই হতাশাজনক। তাহলে পরবর্তী স্টেপ যেগুলো, সেগুলোর অবস্থা তো আরও খারাপ হবে। আপনি যদি 5 তলায় উঠতে চান, আপনাকে তো প্রথমে 1 তলায় উঠতে হবে। আপনি তো 5 তলায় তো লাফ দিয়ে উঠতে পারবেন না। আপনাকে প্রথমে 1 তলার সিঁড়ি ভাঙতে হবে, তারপরে 2 তলা, তারপরে 3, তারপরে 4, তারপরে আপনাকে 5 তলায় যেতে হবে। তো কোরআনের আইনকে আমরা বাস্তবায়ন করতে চাই সমাজের মধ্যে। আমরা চাই যে কোরআনের আইন অনুসারে সমাজ পরিচালিত হোক। এটা তো 5ম তলা, সর্বশেষ ধাপ, সর্বশেষ স্তর। কিন্তু তার আগে তো আমাকে ওখানে উঠতে হবে। আমার প্রথম যে সিঁড়ি, প্রথম যে ধাপ, সেটাই তো হচ্ছে আমি কোরআনের তেলাওয়াত পারবো, করব, কোরআনের সঙ্গে আমার সম্পর্ক হবে। সেই জায়গাতেই কিন্তু আমাদের চিত্রটা খুব হতাশাজনক।
তাহলে আমরা যদি চাই যে আমাদের সংকটকে কাটিয়ে আমরা সম্ভাবনার দুয়ারকে আমরা উন্মুক্ত করি, উন্মোচিত করি এবং আমরা একেবারে সর্বনিম্ন শিখর থেকে কোরআনের চর্চার সর্বোচ্চ শিখরে আমরা পৌঁছে যাই, তাহলে আমাদেরকে প্রথম যে স্টেপটা আছে সেই স্টেপটাকে মজবুত করতে হবে। কোরআনের তেলাওয়াতের সাথে আমাদের সম্পর্ক কত মজবুত হবে এটার উপর নির্ভর করে যে আমাদের পরবর্তী স্টেপগুলো কতটুকু কার্যকরী হবে বা আমরা সেটা কতটুকু সফলভাবে বাস্তবায়িত করতে পারবো। কেউ যদি মনে করে যে না, আমি কোরআনের একজন সৈনিক, আমি চাই যে আমাদের দেশে কোরআনের শাসন বাস্তবায়িত হোক, আমি কোরআনের একটা সমাজ চাই, আমি চাই যে সমাজের বিচার আদালত থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কোরআনের আইন অনুসারে, কোরআনের শাসন অনুসারে হোক, তাহলে সর্বপ্রথম তাকে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আর কোরআনের সাথে সম্পর্ক করার প্রথম ধাপটাই হচ্ছে কোরআনের তেলাওয়াতকে শুদ্ধ করা, তেলাওয়াত করতে পারা এবং নিয়মিত তেলাওয়াতটা করে যাওয়া। এই জায়গাতেই কিন্তু আমরা ফিল্ম মেরে যাচ্ছি। তো এই কারণে ভাইরা, প্রথমেই আমাদেরকে কোরআনের তেলাওয়াতের সাথে সম্পর্কটাকে বৃদ্ধি করতে হবে। একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে, তো উনি এটা এক কথা উত্তর দিয়েছিলেন যে আমাদের সাথে আমাদের স্মার্টফোনের যেরকম সম্পর্ক, কোরআনের সাথে আমাদের সম্পর্কটা হতে হবে সেরকম। কেমন সম্পর্ক? দেখেন, ঘুম থেকে উঠার পরেই প্রথমে বালিশের নিচ থেকে মোবাইলটা আগে হাতে নেয়, কয়টা বাজে, অথবা নোটিফিকেশন আসলো কিনা কোনো। 5 মিনিটের একটা অবসর, ক্লাসের মধ্যে মনে করেন এক টিচার গেল আর টিচার আসবে, মাঝখানে 5 মিনিটের অবসর, 5 মিনিটের অবসরে খুলে দেখে যে নোটিফিকেশন আসলো কিনা। অনেকে তো জামাতের মধ্যে সালাম ফিরানোর পরপরই পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করেছে কোনো কিছু আসলো কিনা। এই যে আমরা যে কোনো 2 মিনিটের অবসর, 5 মিনিটের অবসর, আধা ঘন্টার অবসর সময় পেলেই যে আমরা মোবাইলটাকে হাতে তুলে নিচ্ছি, যতক্ষণ না কোরআনের সাথে আমাদের সম্পর্কটা এরকম না হবে যে আমরা যখনই অবসর সময় পাচ্ছি তখনই আমরা কোরআনকে হাতে তুলে নিচ্ছি, যখনই অবসর সময় পাচ্ছি আমাদের জবানের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা কোরআনের সাথে আমাদের পরিপূর্ণ সম্পর্ক হয়েছে এমনটা বলা যাবে না। তাহলে ইনশাআল্লাহ তাআলা কোরআনের সাথে আমরা সবাই সম্পর্ক করতে রাজি আছি তো? আমরা আজকে থেকে আমরা নিয়ত করে নিই যে আমার প্রতিদিন সকাল শুরু হবে কোরআনের তেলাওয়াত দিয়ে। এটা কোরআনের তো কোনো দরকার নেই, কোরআন আমাদের কাছে মুখাপেক্ষী না যে আমাদের কোরআনের তেলাওয়াত প্রতিদিন করলে কোরআনের কোনো লাভ হবে। লাভটা হবে কার? আমাদের। কি লাভটা হবে? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, যে কোরআনটা একটা মুবারক কিতাব। কোরআনকে আল্লাহ তাআলা অনেকগুলো বিশেষণে বিশেষায়িত করেছেন, তার মধ্যে একটা হচ্ছে কোরআনটা হচ্ছে কিতাবুন মুবারক, একটা বরকতময় কিতাব। এই বরকতটা কোন দিক থেকে বরকত? কোরআন এটা নির্দিষ্ট করে দেয়নি, কোরআন এটাকে উন্মুক্ত রেখেছে। কোরআনের একটা চমৎকার বর্ণনা রীতি হচ্ছে কোরআন প্রায় সময় এই কাজটা করে, অর্থাৎ আল্লাহ তাআলা প্রায় সময় এই কাজটা করেন যে তিনি একটা জিনিসকে অনেক উন্মুক্ত রাখেন, এটাকে তিনি সীমাবদ্ধ করে দেন না, যাতে করে এটার যেই ব্যাপকতা, এটার যে ফায়দা সেটা ব্যাপক এবং বিস্তৃত থাকে, একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ হয়ে না পড়ে। কোরআনকে আল্লাহ তাআলা বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারক, এই কিতাবটা হচ্ছে কিতাবুন মুবারক, একটা বরকতময় কিতাব। তার মানে কোরআনের যে বরকত এটা শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না, কোরআনের যে বরকত এটা শুধুমাত্র আপনার ইমানি জিন্দিগির সাথে সম্পৃক্ত না, কোরআনের যে বরকত এটা শুধুমাত্র আপনার আমলের সাথে সম্পৃক্ত না, কোরআনের যে বরকত এটা ব্যাপক বিস্তৃত। এটা আপনার সময়ের মধ্যে বরকত আনবে, আপনার জীবনের মধ্যে বরকত আনবে, আপনার কাজের মধ্যে বরকত আনবে, আপনার ব্যক্তি জীবনের মধ্যে বরকত আনবে, আপনার পারিবারিক জীবনের মধ্যে বরকত আনবে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত আনবে, আপনার পড়াশোনার মধ্যে বরকত আনবে। আপনার জীবনের যতগুলো দিক আছে, যতগুলো ক্ষেত্র আছে, প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে কোরআনের তেলাওয়াত বরকত নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এমন একটা বরকতময় কিতাব পাওয়ার পরেও, এমন একটা বরকতময় জিনিস পাওয়ার পরেও আমরা এটাকে অবহেলা করছি। আপনি দেখেন, নিজেই পরীক্ষা করে দেখেন 1 মাস, যে আপনি প্রতিদিন সকালে ফজরের পরে আপনি কোরআনের তেলাওয়াত দিয়ে আপনার দিনটা শুরু করছেন, দেখবেন আপনার ওই দিনটা খুব সুন্দর কাটবে। আপনার ওই দিনের কাজের মধ্যে আপনি অন্যরকম বরকত পাবেন। অন্য দিন আপনি যতটুকু কাজ করতেন, এই দিন আপনার কাজের পরিমাণ আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। ওই দিন আপনি একটা আলাদা প্রশান্তি অনুভব করবেন, যেদিন আপনি কোরআনের তেলাওয়াত দিয়ে আপনার দিনটা শুরু করবেন। আমরা অনেক সময় মনে করি কাজের চাপ অনেক বেশি, এখন যদি আমি কোরআনের আধা পারা তেলাওয়াত করতে যাই তাহলে তো আমার অনেক সময় লস হয়ে যাবে। পড়ার চাপ অনেক বেশি, যদি আমি একটু তেলাওয়াতের দিকে সময় দেই আমার তো পড়ার সময় আমি পাবো না। আমরা নিজেদের দুনিয়াবী ব্যস্ততার দিকে তাকিয়ে আমরা তেলাওয়াতের পরিমাণটাকে কমিয়ে দিই, আমাদের টোটালি ভুল সিদ্ধান্ত।
আপনি আপনার তেলাওয়াতের যেই দৈনন্দিন যে আপনার রুটিন সেটাকে আপনি ঠিক রাখেন, দেখবেন তেলাওয়াতের বরকতে আপনার 1 ঘন্টার কাজ আধা ঘন্টায় হয়ে যাবে, 1 ঘন্টার পড়া আধা ঘন্টায় হয়ে যাবে। আপনার যে কাজ করতে অনেক সময় লাগার কথা সেটা আপনার অল্প সময় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী সাহায্য, গায়বী নুসরত কোরআনের বরকতে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব আপনার পুরো জিন্দিগিকে বরকতময় করে দিবে। দেখেন, যেই কাপড় দিয়ে আমরা পায়ের মোজা বানাই, সেই কাপড়টাই যখন আপনি কোরআনের গিলাফ বানান, ওই গিলাফ কি কেউ পায়ে টাচ করে? কখনো যদি কোনোভাবে যদি পায়ে লেগেও যায়, আমরা সঙ্গে সঙ্গে সেটাকে তুলে নিয়ে বুকে লাগাই, মাথা লাগাই, চুমা খাই, সম্মান করি। অথচ এটা ছিল নিছক একটা কাপড়। যেই কাগজের কোনো মূল্য আমাদের কাছে ছিল না, যেই কাগজ রাস্তায় পড়ে থাকতো, ড্রেনে পড়ে থাকতো, সেই কাগজে যখন কোরআনের আয়াতগুলো লেখা হচ্ছে, সেই কাগজটা এতই পবিত্র হয়ে যাচ্ছে যে সেই কাগজকে আমরা অজু ছাড়া ধরতে পারছি না। যেই কাঠ সোফা বানিয়ে আমরা সেখানে বসতাম, যেই কাঠ আমরা পা দিয়ে পাড়াতাম, যেই কাঠকে আমরা কোনোভাবেই কোনো ধরনের কোনো সম্মান করতাম না, সেই কাঠ দিয়ে যখন আমরা কোরআন রাখার রেহাল বানাচ্ছি, তখন সেটাকে আমরা পা দিয়ে স্পর্শ করছি না। কখনো যদি পা লেগেও যায়, উঠিয়ে আমরা চুমু খাচ্ছি, সালাম করছি, বুকে লাগাচ্ছি, সম্মান প্রদর্শন করছি। তার মানে কোরআনের সংস্পর্শ যার কাছেই গিয়েছে, যেভাবেই গিয়েছে, সে জিনিস সম্মানের বস্তু হয়ে গিয়েছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য রকমের বরকত ঢেলে দিয়েছেন। 12 মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছিল রমজান মাসে, যার কারণে এই মাস হয়ে গেছে সবচেয়ে শ্রেষ্ঠ মাস অন্যান্য 11 মাসের তুলনায়। কোরআনের সম্পৃক্ততা যেভাবে, যেই পদ্ধতিতে, যেই সুরতেই যার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়েছে, সঙ্গে সঙ্গে সে সম্মানিত হয়ে গিয়েছে। আমরা যদি এভাবে চিন্তা করি, তাহলে কোরআনের কাছে যখন আমরা যাব, আমাদের জীবনটাও সম্মানিত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সংকটের জায়গা, যে আমরা কোরআনের সঙ্গে আমাদের অন্তরের সম্পর্ক গড়ে তুলতে পারিনি, কোরআনকে আমরা আমাদের আপন বানাতে পারিনি। সালাফে সালেহিন তারা কোরআনকে তেলাওয়াত করতেন এবং তারা এটার একটা নাম দিয়েছিলেন, তারা এটাকে আওরাদ বলতেন। আওরাদ আমরা বাংলায় ওজিফা বলি, এটাও আরবি শব্দই। তো এই যে ওয়াজিফা বা আওরাদ, এই আওরাদ শব্দটা এসেছে আরবি যে শব্দ থেকে, তার অর্থ হচ্ছে পানি সংগ্রহ করা। মূলত আপনার সকালবেলায় মানুষ কি করে, আগে তো যখন চাপকল ছিল বা কুয়ার ব্যবস্থা ছিল, অথবা নদী থেকে মানুষ পানি নিয়ে আসতো, সকালবেলা উঠে তার সারাদিন যে পানি তার দরকার পড়বে, সকালবেলায় কল চিপে মগ ভরে বা কলসি ভরে ওই পরিমাণ পানি ঘরের মধ্যে নিয়ে আসতো। সারাদিনের কাজকর্ম ওই পানি দিয়ে তারা সারতো। তো ওই যে পানিটা যে আনা হয়, ওই পানিটাকে বলা হয় আওরাদ, পানিটাকে সংগ্রহ করা। তো সালাফে সালেহিন প্রতিদিন যেই পরিমাণ অংশ তারা তেলাওয়াত করতেন, এটাকে তারা বলতেন আওরাদ। তার মানে এটা ছিল তাদের সারাদিনের প্রাণ সঞ্জীবনী। ওই সকালের সেই তেলাওয়াত বা রুটিন মাফিক ওই তেলাওয়াত তাদের সারাদিন তাদেরকে প্রাণচঞ্চল রাখতো, তাদের মধ্যে কর্মস্পৃহাকে সতেজ রাখতো, সজীব রাখতো তাদেরকে। এবং তাদের এত এত কর্ম আমরা দেখি, তারা এক একজন এত বিশাল পরিমাণ কর্ম সম্পাদন করেছেন যে সেই কর্ম আমরা পড়েও শেষ করতে পারি না। আমরা হয়রান হয়ে যাই যে কি করে সম্ভব একজন শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি এত এত হাজার হাজার পৃষ্ঠা তিনি রচনা করে গিয়েছেন দোয়াত কালির জামানাতে। এমন না যে আমাদের মতন বলপেন ছিল শুধু লিখে গিয়েছেন, তাদের জামানা ছিল দোয়াত কালির, একটু কালির মধ্যে চুবাতে হতো আর একটু লিখতে হতো, একটু চুবাতে হতো আর একটু লিখতে হতো। সেই মানুষ এত পৃষ্ঠা লিখে গিয়েছেন যে তার লেখা সকল রচনা আমরা সারা জিন্দিগি পড়েও শেষ করতে পারি না। তো এত বরকত তারা কেন পেলেন? তাদের কর্মের বরকত। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার যে রচনা সামগ্রী, তার রচনা সমগ্র দাঁড় করালে আমার চেয়েও বড় হয়ে যাবে। ইবনুল কাইয়িম জাওজিয়া রহমতুল্লাহ আলাইহি তার যেই রচনা কর্ম আছে, এটাকে একটা একটা করে সাজালে আমার চেয়েও বড় হয়ে যাবে। তারা এত বিশাল কর্মযোগ্য তারা সম্পাদন করেছেন। কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে শুধুমাত্র কোরআনের বরকতের কারণে। তারা গুনাহ কম করতেন, কোরআনের সাথে সম্পর্ক বেশি ছিল, ফলে আল্লাহ তাআলা তাদের কর্মে, তাদের জীবনে, তাদের সময়ে, তাদের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছিলেন। তো এই কারণে আমরা কোরআনকে যদি অবহেলা করি, কোরআনকে যদি আমরা পাশ কেটে যেতে চাই, কোরআনের প্রতি যদি আমরা অনীহা পেশ করি, তাহলে কখনোই আমাদের জীবনে বরকত আসবে না। আর আমরা যে উম্মার জাগরণের কথা বলছি, যে সংকটের কথা বলছি, এটাও কোনোদিন কাটবে না, আমাদের জাগরণও কোনোদিন আসবে না। আমাদের জাগরণ শুরুই হতে হবে আমাদের এই কোরআনের প্রতি, যাতে আমাদের অবহেলা না থাকে, কোরআনের প্রতি যেন আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। দ্বিতীয়ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দায়িত্বটা দিয়ে পাঠানো হয়েছিল, সেটা ছিল ইয়াতুলু আলাইহিম আয়াতিহির পরে ওয়া ইউযাক্কিহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন নিয়ে এই দুনিয়াতে এসেছিলেন, জাহিলি জামানার অন্ধকারকে দূর করে এই পুরো সমাজকে, পুরো পৃথিবীতে আলোকিত করার জন্য, তার দ্বিতীয় মিশন ছিল মানুষকে
সংশোধন করা, তাদের আত্মশুদ্ধি করা, তাদের আত্মাকে পবিত্র করা, তাদের ভেতরকে পরিশুদ্ধ করা, এটা ছিল তার দ্বিতীয় মিশন। এটা হচ্ছে আমাদের এই উম্মার অন্যতম সংকট, যেই সংকটের কারণে আজকে আমরা জাগ্রত হতে পারছি না। এই উম্মা সংখ্যায় অনেক, কিন্তু আপনি কাজের লোক খুঁজে পাবেন না। ইমানি বল, ইমানি শক্তি তাদের মধ্যে কম। কেন? কারণ তাদের দিল দুর্বল। তারা সংখ্যায় অনেক, কিন্তু তাদের অন্তর দুর্বল, অন্তরটা শক্তিহীন। কারণ কি? কারণ তাদের আত্মশুদ্ধির অভাব। একজন মানুষের মধ্যে আত্মশুদ্ধি যত কম থাকবে, তার মানসিক মনোবল, ইমানি শক্তি, ইমানি কুওয়াত যেটা, সেটা তত বেশি কম থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই আল্লাহ তাআলা দ্বিতীয় যে মিশন দিয়েছিলেন সেটা ছিল সাহাবায়ে কেরামের আত্মশুদ্ধি করা, সমাজের মানুষকে পরিশুদ্ধ করা। এই কারণে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা এত বেশি আত্মশুদ্ধ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন যে তারা অল্প সংখ্যক সাহাবায়ে কেরাম যদি দাঁড়িয়ে যেতেন, তাদের সামনে হাজারো কাফের মুশরিক তাদের সামনে টিকতে পারতো না। তাদের ঈমান এত বেশি বলিয়ান ছিল। কেন? কারণ তাদের অন্তর তত বেশি পরিষ্কার ছিল, তাদের অন্তর তত বেশি সাফ ছিল। অন্তর যার যত বেশি পরিষ্কার হবে, তার অন্তরের মধ্যে ঈমানের আলো তত বেশি প্রজ্বলিত হবে। ঈমান যত বেশি প্রজ্বলিত থাকবে অন্তরের মধ্যে, সে দ্বীনের জন্য তত বেশি পরিমাণে আত্মত্যাগ স্বীকার করতে পারবে। আর যে ব্যক্তি দ্বীনের জন্য যত বেশি আত্মত্যাগ স্বীকার করতে পারবে, তার দ্বারা দ্বীন তত বেশি জিন্দা হবে, উম্মাহ তার দ্বারা তত বেশি উপকৃত হবে। তাহলে অন্তর কিন্তু আমাদেরকে পরিচালিত করে। আমাদের যে শরীর, এটা তো গোলাম, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অন্তরের গোলাম। অন্তর যদি বলে যে না তুই শুয়ে থাক, তাহলে আমরা ফজরের নামাজ না পড়ে ঠান্ডার কারণে শুয়েই থাকি। কিন্তু যার অন্তরের শক্তি প্রবল বলে যে না, মন থেকে তাকে অর্ডার করে যে না শুয়ে থাকা তো যাবে না, ফজরের সময় যতই শীত পড়ুক আল্লাহর বিধান ফজর পালন করতেই হবে। অন্তর থেকে যখন প্রবল অর্ডার আসে, শরীর তখন আর শুয়ে থাকতে পারে না, শরীর উঠে যায়। তো শরীর তার আসলে কোনো মূল্য নাই। শরীরকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের অন্তর, আমাদের মন। মন যদি শক্তিশালী হয়, তাহলে আমাদের শরীর তার অর্ডার অনুপাতে কাজ করবে। আর মন যদি শক্তিশালী না হয়, তাহলে শরীর যতই শক্তিশালী হোক না কেন, সে কখনোই আপনার ওই কাজগুলো করতে পারবে না। এই কারণে দেখবেন অনেক বড় বীর পালোয়ান, অনেক বড় আপনার কি বলে এটাকে বডি বিল্ডার, সেও দেখবেন ফজরে উঠতে পারে না। কেন? কারণ সে চাইলে উঠতে পারে না, তার শরীর উঠতে পারে না। কেন? কারণ তার মানসিক মনোবল এতই দুর্বল যে সে 3-4টা বস্তা একসঙ্গে মাথায় নিতে পারে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। শুধুমাত্র কিসের কারণে? তার ওই মানসিক দুর্বলতার কারণে। কারণ সকালে যে তাকে ঘুম থেকে উঠে ফজর পড়তে হবে, ওই যে মানসিকভাবে তাকে জোর দিয়ে তার মন বলবে, তার মন ওরকম শক্তিশালী না, ফলে তাকে জোর দিয়ে বলেও না, আর সে ঘুম থেকে উঠেও না। এই কারণে মানুষের যে আত্মিক পরিশুদ্ধি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশেষ করে যারা ইসলামের সৈনিক যারা হবে, উম্মার যারা জাগরণ চাইবে, তাদেরকে এই জায়গাটাতে অনেক বেশি পরিমাণে ফোকাস করতে হবে। এটার জন্য আত্মশুদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, আলেমদের মজলিসগুলোতে বেশি বেশি পরিমাণে যাওয়া, আলেমদের সঙ্গে ইসলাহি সম্পর্ক রাখা। প্রবীণ আলেম যারা আছেন, যারা অভিজ্ঞ ঋদ্ধ যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, যারা মানুষের অন্তরের রোগ সম্পর্কে জানে, যে কোন রোগের কি চিকিৎসা, মানুষের রোগ বালাই সম্পর্কে যাদের জানা আছে, যারা অন্তরের ডাক্তার, এই ধরনের ওলামায়ে কেরামের সঙ্গে ইসলাহি সম্পর্ক রাখা, তাদের মজলিসগুলোতে যাওয়া, যারা নেককার সালেহীন যারা আছেন তাদের সঙ্গে সম্পর্ক রাখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সাদিকিন সত্যবাদী যারা আছে তাদের সঙ্গ তোমরা গ্রহণ করো। তাহলে ওলামায়ে কেরামের সঙ্গ তো গ্রহণ করতেই হবে, তাদের সহবতে তো যেতেই হবে। পাশাপাশি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই আছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া পরহেজগারিতার অনন্য গুণ দান করেছেন। তাকওয়া পরহেজগারিতার গুণ এমন এক গুণ, এই গুণ হওয়ার জন্য আলেম হওয়া জরুরি না। এমনও হতে পারে কোনো মানুষ আলেম কিন্তু তার মধ্যে তাকওয়া, হতে পারে যে কোনো মানুষ আলেম না কিন্তু সে তাকওয়া পরহেজগারিতে অনন্য, অসাধারণ। যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম যারা নেককার সালেহ সৎ মানুষজন যারা আছেন, তাদের সঙ্গ গ্রহণ করেন। এইভাবে দেখবেন আপনার দিল আস্তে আস্তে পরিশুদ্ধ হয়ে যাবে। তো নিজের আত্মার সংশোধন করা, কোন কোন কাজ করলে আপনার আত্মা প্রশান্তি লাভ করে, এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করেন। অন্তর নরম হয় কোন কোন কাজগুলোতে, সেগুলো খুঁজে খুঁজে বের করেন। কবরের জিয়ারত করেন, হাদিসের মধ্যে এসেছে কবরের জিয়ারত মানুষের অন্তরকে নরম করে দেয়। আপনি কবরের জিয়ারত করেন,
ওলামায়ে কেরামের মজলিসে যান, তাদের আলোচনা শুনলে দেখবেন দিল নরম হয়ে যাবে। হাদিসের মধ্যে আরেকটা জিনিসের কথা বলা হয়েছে, বেশি বেশি কাসরাতু তিলাওয়াতিল কোরআন, এটাও মানে অধিক পরিমাণে কোরআনের তেলাওয়াত করা, এটাও মানুষের অন্তরকে নরম করে দেয় আর মানুষের অন্তরকে আখিরাতমুখী করে দেয়। অন্তরে গুনাহ কারণে যে জং ধরে যায়, সেই জংকে আস্তে 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 এই জিনিসগুলো আস্তে আস্তে কাটিয়ে ফেলে এবং মানুষের অন্তরকে উজ্জ্বল করে ফেলে। তো এই আত্মশুদ্ধি, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মিশন, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে বাস্তবায়ন করেছেন। আর বাস্তবায়ন করেছেন বলেই সাহাবায়ে কেরামের যে জামাত, সেই জামাতটা ছিল খায়রু হাযিহিল উম্মাহ, এই উম্মার সর্বশ্রেষ্ঠ একটা প্রজন্ম, সর্বশ্রেষ্ঠ জাতি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসেছেন শুধুমাত্র এই কারণেই কিন্তু তারা শ্রেষ্ঠ না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে তো মুনাফিকরাও এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে তো কাফেররাও এসেছিল। কিন্তু সাহাবায়ে কেরামের আলাদা স্পেশালিটি হচ্ছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসেছেন এবং সেই সংস্পর্শে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মেনে তারা আত্মশুদ্ধির সর্বোচ্চ শিখরে তারা পৌঁছতে পেরেছিলেন। এটা হচ্ছে তাদের স্পেশালিটির জায়গা, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সাক্ষী দিয়েছেন, হ্যাঁ, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠতম প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম, যাদেরকে আমি নবী নিজে দীক্ষা দিয়েছি, শিক্ষা দিয়েছি, যাদেরকে আমি নবী নিজ হাতে গড়ে তুলেছি। এই সাহাবায়ে কেরামের প্রজন্মই হলো সর্বশ্রেষ্ঠ প্রজন্ম, কারণ তারা আত্মশুদ্ধির সর্বোচ্চ শিখরে তারা উপনীত হয়েছিল। এই কারণেই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আমাদের জন্য আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে আদেশ করেছেন, আমিনু কামা আমানান নাস, মানুষেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। মানুষেরা বলতে এখানে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন আমরাও যেন সেভাবে ঈমান আনি। অন্যান্য আরও বিভিন্ন আয়াতের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ তাআলা নমুনা হিসেবে পেশ করেছেন যে আমাদের ঈমান কেমন হবে বুঝতে চাইলে সাহাবায়ে কেরামের দিকে তাকাতে হবে, আমাদের আত্মশুদ্ধি কেমন হবে বুঝতে চাইলে সাহাবায়ে কেরামের দিকে তাকাতে হবে, আমাদের শিক্ষা দীক্ষা কেমন হবে বুঝতে হলে সাহাবায়ে কেরামের দিকে তাকাতে হবে। প্রত্যেকটা জিনিসের নমুনা যদি আমরা খুঁজতে পাই তাহলে সাহাবায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তারা হচ্ছেন আমাদের সামনে নমুনা। তো এই যে শ্রেষ্ঠ প্রজন্ম তৈরি হলো কেন? তাদের আত্মশুদ্ধির কারণে, কারণ তারা নবীজির সংস্পর্শে এসে আত্মশুদ্ধ তারা করতে পেরেছিলেন। তো এটা ছিল নবীজির দ্বিতীয় মিশন। এবং এই আত্মশুদ্ধির কমতি, অন্তরের ব্যাধির আধিক্যতা, এটা আমাদের এই উম্মতের, এই বর্তমান প্রজন্মের, বর্তমান সময়ের অন্যতম সংকট, দ্বিতীয় সংকট। এই সংকটকে যদি আমরা কাটাতে পারি, যত বেশি কাটাতে পারবো, উম্মার জাগরণ, উম্মার যেই কাঙ্ক্ষিত যেই আলোর আমরা স্বপ্ন দেখি, উম্মার যেই জাগরণের স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্নের দিকে আমরা তত দ্রুত এগিয়ে যেতে পারবো। হাজার হাজার মানুষের দরকার নাই, উম্মার জাগরণের জন্য হাজারো মানুষ তৈরি হওয়ার দরকার নাই, তৈরি হওয়া দরকার মুষ্টিমেয় কিছু এই ধরনের আত্মশুদ্ধ মানুষের, যাদের ঈমান থাকবে বলিয়ান, যাদের অন্তর থাকবে পরিষ্কার, যারা ইসলামের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে বিন্দু পরিমাণে কম্প্রোমাইজ করবে না। এরকম গুটিকত মানুষের আমাদের দরকার। আমাদের দলে দলে মানে ভেড়ার পালের মতন মানুষের কোনো দরকার নাই। গুটিকতক মানুষ দ্বারা যথেষ্ট ইসলামের বিজয় আসার জন্য, হাজার হাজার মানুষের কোনো দরকার নাই। তাহলে এটা ছিল আমাদের দ্বিতীয় সংকট, যে সংকট জাহিলি জামানাতেও ছিল এবং সেই সংকট দূর করার জন্যই মিশন দিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। এবং যখন তিনি সেই মিশন সফল করে ওই দ্বিতীয় সংকটকে সমাধান করে মানুষকে আত্মশুদ্ধি করতে পেরেছিলেন, তখন সেই জামাতের মাধ্যমে সেই মক্কার মধ্যে উম্মার জাগরণ হয়েছিল, মদিনার মধ্যে উম্মার জাগরণ হয়েছিল এবং সেই জাগরণের আলোতে পারস্য, রোম থেকে শুরু করে দিকে দিকে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল। আমরাও যদি আমাদের এই মিশনকে সফল করতে পারি, আমাদেরকে আমরা আত্মশুদ্ধ করতে পারি, আমাদেরকে যদি আমরা পরিশুদ্ধ করে সর্বোচ্চ স্তরে যদি আমরা পৌঁছে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই উম্মার জাগরণ ঘটবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তৃতীয় মিশন ছিল, সেই তৃতীয় এবং চতুর্থ মিশনের দিকে যদি আমরা তাকাই, সেটা হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নম্বরে দায়িত্ব দিয়েছিলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তিনি মানুষদেরকে কিতাব শিক্ষাদান করবেন, কোরআন শিক্ষাদান করবেন, ওয়াল হিকমা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শিক্ষাদান করবেন। অর্থাৎ কোরআনের ব্যাখ্যা, কোরআন কিভাবে কি আদেশ নিষেধ দিয়েছে আমাদেরকে, সেটার আরও বিশদ বিবরণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা শিখব, আল্লাহ নবী আমাদেরকে শেখাবেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় এবং চতুর্থ মিশন। তো এই মোট 4টা মিশন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন।
তো তৃতীয় মিশনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে আল্লাহ রব্বুল আলামিন চাইলেই পারতেন জিবরিল আমিনকে পবিত্র কোরআনুল কারীম একটা পার্সেলে প্যাকেট করে জিবরিলের কাছে পাঠিয়ে দিতেন পার্সেল, যে জিবরিল তুমি যাও এই কোরআন নিয়ে তুমি মক্কায় ওই জাবালে নূরে তুমি যাও, সেখানে গিয়ে হেরা গুহার মধ্যে এই পবিত্র কোরআনের এই প্যাকেটটা তুমি ওখানে রেখে দিয়ে আসো এবং ওই পাহাড়ের উপর থেকে তুমি মক্কাবাসীকে ঘোষণা দিয়ে জানিয়ে দাও যে মক্কাবাসী তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব অবতীর্ণ করা হয়েছে, আমি জিবরিল এটা পার্সেল হিসেবে নিয়ে আসলাম এবং এখানে আমি গুহাতে তোমাদের কাছে রেখে গেলাম, তোমরা তো সবাই পড়তেই পারো, এখান থেকে তোমরা এই কিতাবটা নিয়ে তোমরা নিজেরা পড়ে পড়ে দেখে নাও যে তোমাদের কাছে আল্লাহ তাআলা কি বিধিবিধান পাঠালেন, কি হুকুম আহকাম দিলেন, তোমাদেরকে কিভাবে কি করতে হবে নির্দেশনা সব এখানে লেখা আছে, তোমরা পড়ে পড়ে নিয়ে নাও। কিন্তু আল্লাহ তাআলা কি এটা করেছেন? কি বলেন? আল্লাহ তাআলা কি এই কাজ করেছেন? এই কাজ কিন্তু করেন নাই। আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা এই কাজ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআন সরাসরি মক্কাবাসীকে না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের শিক্ষক হিসেবে তিনি নির্ধারণ করলেন। নবীজিকে তিনি মিশনে পাঠালেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়ায়ুআল্লিমুহুম, তাদেরকে তুমি তালিম দিবে, শিক্ষা দিবে। আল্লামা ইউআল্লিমু মানে তাদেরকে শিক্ষা দেওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে নিয়োগ দিলেন, যে মুহাম্মদ তোমাকে আমি শিক্ষক হিসেবে নিয়োগ দিলাম, মক্কাবাসীর শিক্ষক। শুধু মক্কাবাসীর না, পুরো জগৎবাসীর শিক্ষক। আমি যে বার্তা পাঠাবো তুমি অ্যাজ এ টিচার মানুষদেরকে সেটা শেখাবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। তাহলে দেখেন সিস্টেম, যেটা শিক্ষার যে সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন এই তার বান্দাদের জন্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যেই পদ্ধতি গ্রহণ করলেন, তিনিও কিন্তু এমনটি করেননি যে সাহাবায়ে কেরামকে শুধুমাত্র বলে দিয়েছেন যে আমার কাছে আল্লাহর একটা কিতাব নাজিল হয়েছে, এই নাও তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা এবার তোমাদের মতন পড়ে নাও। না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ভেঙে ভেঙে কোরআনুল কারীমের প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয় সাহাবায়ে কেরামকে তিনি ধীরে ধীরে শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তার দর্স হতো, সেখানে সাহাবায়ে কেরাম শিক্ষার্থী হিসেবে উপস্থিত থাকতেন, সেখানে তাদেরকে তিনি তাদের দ্বীনের যে সমস্ত জরুরি বিষয়াবলী আছে সেগুলো তাদেরকে তিনি শেখাতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানটা ছিল একজন শিক্ষক। হাদিসের মধ্যে নবীজি নিজেই ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে একজন শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। তাহলে দেখেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে নির্ধারণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হয়ে সাহাবায়ে কেরামকে দ্বীন শিখালেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দ্বীন শিখলেন সেটা তারা তাদের পরবর্তী প্রজন্মের কাছে এমনটি করেননি যে হাদিসগুলো লিপিবদ্ধ করে জাস্ট কিতাব পৌঁছে দিয়েছেন যে নাও তোমাদের কাছে রাসূলের হাদিসগুলো সব কিতাব আকারে লিখে দিলাম, তোমরা পড়ে নাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলন করার পরে এটা বলেননি যে আমি কোরআন এই যে সংকলন করে দিলাম কিতাব আকারে, তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা পড়ে পড়ে বুঝে নাও। এমনটি কেউ করেননি, বরং তারা নিয়মতান্ত্রিকভাবে তাদের পরবর্তী প্রজন্ম যারা তাবেঈন তাদেরকে শিক্ষাদান করতেন। তাবেঈন যারা তারা তাদের পরবর্তী প্রজন্মকে একই পদ্ধতিতে শিক্ষাদান করেছেন। তাবেঈন যারা তারা তাদের পরবর্তী প্রজন্মকে একই পদ্ধতিতে তারা শিক্ষাদান করেছেন। তাহলে আমরা ইলম অর্জন করার যদি নববী পদ্ধতির দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত এই উম্মার যেই পুরো সিলসিলা, এই পুরা সিলসিলার যে শিক্ষা সিস্টেমটা কেমন ছিল সেদিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে প্রত্যেকেই শিক্ষকের কাছ থেকেই ইলম অর্জন করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলি, তাবেঈন বলি, তাবেঈন বলি, যাদের কথাই আমরা বলি না কেন, প্রত্যেকেরই প্রাইমারি মানে জ্ঞান অর্জন করার যে সোর্স সেটা ছিল একজন শিক্ষকের কাছ থেকে গ্রহণ করা। কোনো শিক্ষকের কাছ থেকে ইলম শিখা, শিক্ষকের কাছ থেকে গ্রহণ করা, এটা ছিল তাদের জ্ঞান অর্জন করার প্রাইমারি সোর্স। বইপত্র জ্ঞান অর্জন করার অন্যতম মাধ্যম, কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা কখনোই প্রাইমারি মিডিয়া না জ্ঞান অর্জন করার। এটা সেকেন্ড স্টেজে আপনার শিক্ষক আপনাকে নির্দেশনা দিবেন, এটা পড়ো, এটা পড়বে না, তুমি আগে এটা পড়ো, ওটা পড়বে,
তারপরে এটা পড়বে, তারপরে এটা পড়বে। পড়ার একটা ধারাবাহিকতা আছে, কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে। কারণ পড়াশোনা এটা খাবারের মতো, পড়াশোনাটা খাবারের মতো। খাবার যেমন ছোট বাচ্চা জন্মের পরপরই তো সে ভারী খাবার খেতে পারে না। ছোট বাচ্চা যার মাত্র এখন সে ভূমিষ্ঠ হয়েছে, তাকে যদি আপনি ঝোল মাখা খিচুড়ি, ঝোল মাখা ভাত যদি খেতে দেন, এই বাচ্চার তো পেট নষ্ট হয়ে ডায়রিয়া হয়ে যাবে। তাকে খেতে দিতে হয় একেবারে সলিড খাবার, লিকুইড খাবার, মায়ের দুধ দিতে হয়। আরও কিছুদিন যখন যায় তখন তাকে একেবারে নরম, ঝাউ বা নরম, একেবারে নরম করা কোনো লিকুইড খাবার তাকে দিতে হয়। তারপরে আস্তে 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 তাকে শক্ত খাবার দেওয়া হয়। এইভাবে আস্তে 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 সে শক্ত খাবার খাওয়ার উপযোগী হয়। এটা একটা সিস্টেম আছে। পড়াশোনাটাও কিন্তু মানুষের খাবার মতোই। খাবার যেরকম আপনার শরীরের শক্তি যোগায়, পুষ্টি যোগায়, আমাদের যে জ্ঞান অর্জন, এটা আমাদের মেধা, আমাদের মনন, আমাদের মানসিকতার পুষ্টি যোগায়। আমাদের মন মননেরও একটা খিদা আছে, মন মননেরও একটা পুষ্টির দরকার আছে। আমাদের যে জ্ঞানের যেই চাহিদা, ওই চাহিদাটাকে মিটায় হচ্ছে আমাদের জ্ঞান অর্জন। আমাদের যে মন মনন, আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে মানসিকতা, এগুলোর পুষ্টি যোগায় হচ্ছে আমাদের অধ্যয়ন। আর আমাদের শারীরিক যে পুষ্টি, এটার চাহিদা যোগায় আমাদের স্বাভাবিক খাবার দাবার। তো দুইটা সিমিলার। খাবার দাবারের ক্ষেত্রে যেরকম আপনাকে স্টেপ বাই স্টেপ খেয়াল করতে হয় যে কোনটা আগে খাবেন, কোনটা পরে খাবেন, এবং কোনটার সঙ্গে কোনটা খাবেন। আপনি যদি ডাল দিয়ে যদি মিষ্টি খাওয়া শুরু করেন, এটা আসলে কোনো ভালো বিষয় হবে না ডাল দিয়ে মিষ্টি খেলে। তো কোনটা আগে খেতে হবে, কোনটা পরে খেতে হবে, কোনটার সঙ্গে কোনটা খেতে হবে, এটা বুঝতে হয়, বুঝার জিনিস আছে এবং এটা শেখারও জিনিস। যেহেতু আমরা একটা সমাজে বসবাস করছি, এখানে খাবারের একটা সিস্টেমের ভেতর দিয়ে আমরা বড় হয়েছি, যার কারণে এটা আমরা বুঝতে পারি না। কিন্তু আজকে যদি আপনি বিদেশে যদি যান, একটা অপরিচিত অঞ্চলে গেলেন, সেখানে আপনার সামনে অপরিচিত কিছু ডিশ আপনার সামনে পেশ করা হলো, তখন আপনি বুঝবেন যে আসলে খাবার যে কোনটা আগে খেতে হয়, কোনটা পরে খেতে হয়, এবং কোনটা কিভাবে কোনটার সঙ্গে মিশিয়ে খেতে হয়। এটাও যে শেখার জিনিস, জানার জিনিস, বুঝার জিনিস, অন্যের কাছ থেকে শেখে আমল করার জিনিস। তখন এটা আপনি বুঝবেন যদি আপনাকে দক্ষিণ আফ্রিকার কোনো একটা অঞ্চলে নিয়ে যাওয়া হয়, সেখানে আদিবাসীরা মনে করেন আপনার সামনে কলার পাতায় করে নানান রকমের খাবার দিয়েছে, তখন আপনি বলবেন আচ্ছা কোনটা আগে খাবো, কোনটা পরে খাবো, কিভাবে কি খাবো। একবার সৌদি থেকে একটা জামাত এসেছিল, তখন আমরা হিফজখানায় পড়ি। তো দেখছে যে তারা ভাত দিয়ে, রুটি দিয়ে, গোশত দিয়ে মাখিয়ে এরপরে রুটি দিয়ে ওই ভাত খাচ্ছে। তো এটা আমাদের জন্য অনেক হাস্যকর ব্যাপার না, যে ভাত দিয়ে মাংস টাংস সব মাখিয়ে এরপরে ওই ভাতকে কি দিয়ে খাচ্ছে, রুটি দিয়ে খাচ্ছে। তো এটা তো আসলে মানে পদ্ধতি হলো না, এটা হাস্যকর পদ্ধতি হলো। তো ব্যাপারটা হচ্ছে এরকম, প্রত্যেকটা খাওয়ার কিন্তু একটা কি আছে, পদ্ধতি আছে। তো এই পদ্ধতি যেহেতু আমরা সমাজে বসবাস মানে বড় হয়েছি দেখে দেখে আমরা সবাই জানি। তো অপরিচিত অঞ্চলে গেলে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, খাবার খাওয়া এটাও একটা জ্ঞানের বিষয়, এটাও অন্যের কাছ থেকে জেনে নিতে হয়। তো ঠিক তদ্রূপ আপনি কোনটা অধ্যয়ন করবেন, কিভাবে অধ্যয়ন করবেন, এটাও কিন্তু একটা অন্যের কাছ থেকে জেনে নেওয়ার বিষয়। এটার জন্য আপনার একজন পথ প্রদর্শকের দরকার, এটার জন্য একজন শিক্ষকের দরকার। এই কথাগুলো আমি এজন্য বললাম যে প্রথমত তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যেই 4টা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, যেটা ছিল ওই সমাজের সংকট, যে সংকট আমাদের এই সমাজেও আছে, সেটা হচ্ছে কি কোরআন এবং হাদিসের জ্ঞানের অনুপস্থিতি। সেটা ছিল সেই জাহিলি জামানার জাহিলিয়াতের অন্যতম কারণ। কোরআন সুন্নাহ অর্থাৎ এলমে ওহি, কোরআন সুন্নাহ মানে এলমে ওহি, এলমে ওহির অনুপস্থিতি, এটা ছিল ওই জাহিলি জামানার জাহিলিয়াতের মূল কারণ। তো আমরা এখন আধুনিক সমাজে এসে যে আধুনিক জাহিলিয়াতের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, আমাদের সমাজ অলরেডি ঢুকে পড়েছে এবং আস্তে আস্তে আরও বেশি অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। এটারও মূল কারণ এলমে ওহির অনুপস্থিতি। এলমে ওহি আছে কিন্তু সমাজে এটার চর্চা, প্র্যাকটিস, এটা বাস্তবায়ন এবং এটার যেই অর্জন করা, এটা যে মুজাকারা হওয়া, এই জিনিসের কমতি। তো এটা যত বেশি কমবে তত বেশি জাহিলিয়াতের অন্ধকার আবার এটা আমাদের সমাজকে ঝেঁকে ধরবে। আমরা যদি এই অন্ধকারকে দূর করতে চাই তাহলে এলমে ওহি, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এটা চর্চাকে বাড়াতে হবে। দ্বীনের জ্ঞান চর্চাকে বৃদ্ধি করা ছাড়া আপনি আমাদের এই উম্মার যে সংকট, এই সংকটকে আপনি আসলে দূর করতে পারবেন না। এবং আপনি দেখবেন সকল সংকটের গোড়াই হচ্ছে এই জায়গার মধ্যে, যে আমাদের কোরআনের জ্ঞানের কমতি, হাদিসের জ্ঞানের কমতি, এক কথায় বললে এলমে ওহির জ্ঞানের কমতি। আজকে এই মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষই ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়া উচিত, প্রতিষ্ঠিত হওয়া দরকার, শাসন ব্যবস্থা ইসলামী হওয়া দরকার এবং ইসলামে খুব সুন্দর একটা শাসন ব্যবস্থা আছে। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে আমাদের মানুষজন এখন যেই ধরনের নানান ধরনের অবিচার অনাচারের ভেতর দিয়ে যাচ্ছে, সমাজ যেই ধরনের নানান নিপীড়নের ভেতর দিয়ে যাচ্ছে, সেগুলো আর থাকবে না। হ্যাঁ, এই যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তাই ফিল করে না তারা, তাদের মধ্যে ওই বোধটাই জাগ্রত আমরা দেখি না।
কেন দেখি না? কারণ তাদের শরিয়া সম্পর্কে সেই জ্ঞানটুকু তাদের নাই। তো ওভারঅল আপনি সব কিছুর গোড়াতেই দেখবেন এলমে ওয়াহি, কোরআন এবং হাদিসের জ্ঞানের কমতি, অন্য কোনো কিছু না। এই কারণে উম্মার জাগরণ যদি আমরা চাই, তাহলে আমাদেরকে কোরআন হাদিসের যে চর্চা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, এটাকে বৃদ্ধি করা ছাড়া, এটাকে ব্যাপক করা ছাড়া, এটাকে বিস্তৃত করা ছাড়া এই অন্ধকারকে দূর করার দ্বিতীয় কোনো মাধ্যম নাই। আমরা সংকটকে চিহ্নিত করতে পারি, সংকট অচিহ্নিতের কোনো কিছু না, সংকট আমাদের সামনে চিহ্নিত। সংকটগুলো কি কি? মৌলিক সংকট আমি বললাম কোরআনের আয়াতের আলোকে, সংকট আমাদের সামনে সুস্পষ্ট। তো এই সংকটকে আমরা যদি কাটাতে চাই, তাহলে এই সংকটের বিপরীতে যেটা আছে ওইটাকে হাজির করতে হবে। সংকট যেটা, এটাকে দূর করে দিয়ে এটার বিপরীতটাকে নিয়ে আসতে হবে। যেখানে কোরআনের তেলাওয়াত নাই, না থাকাটাকে থাকাতে আনতে হবে। যেখানে আত্মশুদ্ধি নাই, না থাকাটাকে থাকায় আনতে হবে। কোরআন হাদিসের জ্ঞান চর্চা নাই, না থাকাটাকে থাকায় আনতে হবে, রিপ্লেস করে দিতে হবে। রিপ্লেস করে দিলেই উম্মার যে সংকট, এই সংকটের সমাধান হয়ে যাবে। তো জ্ঞান চর্চা বৃদ্ধি করা, দ্বীনের জ্ঞান চর্চাকে বৃদ্ধি করা, এটা এই উম্মতের যে আমরা জাগরণের স্বপ্ন দেখছি, এটার অন্যতম শর্ত, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও শর্ত ছিল। আর শর্ত ছিল বলেই আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে এই দায়িত্ব দিয়েই, এই মিশন দিয়ে পাঠিয়েছিলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিশনে পরিপূর্ণ কামিয়াব হয়েছেন বলেই সেই সমাজ থেকে জাহিলিয়াতের অন্ধকার দূর হয়ে সমাজ আলোকিত হয়ে গিয়েছিল, সেই সমাজে ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখন দ্বীন জ্ঞান অর্জন করতে গিয়ে আমাদের যারা আজকের এখানে যারা অডিয়েন্স আছেন, আপনারা প্রায় সবাই দেখতে পাচ্ছি মানে তরুণ যুবক। তো আমাদের এই তরুণ যুবক ভাইদের মধ্যে সমস্যা হচ্ছে, তারা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ওলামায়ে কেরামের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে। এটার প্রয়োজনীয়তা সবাই সমানভাবে অনুভব করে না। অনেকে মনে করে যে এখন যেহেতু আপনার এই অনলাইনের যুগ, এখন আমাদের সামনে শায়েখ গুগল আছে, সব জানতা শমশের, যাই জিজ্ঞাসা করে উত্তর দিয়ে দেয়। হ্যাঁ, তারপরে এখন তো আমাদের সামনে হজরতুল আল্লাম, শায়েখ মুফতি, চ্যাট জিপিটি আছে, যে কোনো মাসলা জিজ্ঞাসা করলেই বলে দেয়। তো আমার আর আমাদের মুফতি সাহেবের কাছে যাওয়ার কি দরকার? হ্যাঁ, শায়েখ মুফতি, চ্যাট জিপিটি থাকতে, শায়েখ মুফতি, হ্যাঁ, হজরতুল আল্লাম, গুগল হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু যদি থাকে, তাহলে আমার আলেমদের কাছে যাওয়ার কি দরকার? আমি তো এখানে বসে বসেই সব কিছু বের করে ফেলতে পারি। এই যে একটা প্রবণতা, অথবা এখন হাজারে হাজারে বই বাজারের মধ্যে বের হয়ে গিয়েছে, ইসলামের সকল বিষয় নিয়ে বইপত্র পাওয়া যায়। বাজার থেকে আমি কিছু বই কিনে নিয়ে আসলাম, পড়ে ফেললাম, বুখারী নিয়ে আসলাম, পড়ে ফেললাম, মুসলিম নিয়ে আসলাম, পড়ে ফেললাম, তাহলেই তো হয়ে গেল না। আমি এই জন্য জ্ঞান চর্চার যে পদ্ধতি, সেটার উপর আমি আলোকপাত করেছিলাম এই জন্য যে আপনি শুধুমাত্র গুগল করলেন, গুগল আপনাকে একটা উত্তর বলল, আপনি কনভিন্স হয়ে গেলেন, আপনি বাজার থেকে শুধুমাত্র কিছু বই কিনে নিয়ে আসলেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি কিনে নিয়ে আসলেন, নিজে নিজে পড়লেন, আর মনে করে ফেললেন যে আমার ইসলামের জ্ঞান খুব হাসিল হয়ে গেল। এটা প্রথমত আপনার যে মিস্টেকের প্রথম জায়গায় হচ্ছে আপনি আপনার জ্ঞান অর্জন করার জন্য যে পদ্ধতিকে অবলম্বন করেছেন, এই পদ্ধতি আল্লাহ তাআলা এই উম্মতের তার বান্দাদের জন্য গ্রহণ করেন নাই। এই পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জন্য গ্রহণ করেন নাই। এই পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জন্য গ্রহণ করেন নাই। এই পদ্ধতি সাহাবায়ে কেরাম, তাবেঈনদের জন্য, তাবেঈরা তাবেঈনদের জন্য, তাবেঈনরা তাদের পরবর্তী যারা উলামায়ে কেরাম ছিলেন, মনীষী ছিলেন, সালাফে সালিহিন ছিলেন, তাদের জন্য গ্রহণ করেন নাই। উম্মাহ তার স্বর্ণযুগে এবং স্বর্ণযুগের পরবর্তী যুগগুলোতেও উম্মাহ কখনোই এই পদ্ধতি থেকে সরে আসেনি। যারাই এই পদ্ধতি থেকে সরে এসেছে, তাদের মধ্যেই নানান ধরনের বিচ্যুতি দেখা দিয়েছে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার আদাবুল আলিমি ওয়াল মুতাআল্লিমি কিতাবের মধ্যে উনি আলেম যারা হবেন, যারা শিক্ষার্থী হবেন, মুতাআল্লিম যারা শিক্ষার্থী, তাদেরকে তিনি অনেকগুলো নসিহা করেছেন। তাদের জ্ঞান অর্জন করার আদবগুলো কি কি হবে, অনেকগুলো আদব উল্লেখ করেছেন। তার মধ্যে একটা আদব উনি বলেছেন যে ইয়া আখি লা তাখুযুল ইলমা মিম্মান আখাযাল ইলমা মিন বুতুনিল কুতুব ওয়া লাইসা লাহু উস্তাজুন। তুমি এমন কারো কাছ থেকে ইলম নিবে না যেই ব্যক্তির কোনো উস্তাজ নাই, সে শুধুমাত্র কিতাবের পৃষ্ঠা থেকে, কিতাবের পেট থেকে সে শুধুমাত্র জ্ঞান অর্জন করেছে। কারণ কি? কারণ এরকম ব্যক্তির ভুল বিভ্রান্তি অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। যেহেতু সে নিজে নিজে পড়ে জ্ঞান অর্জন করেছে, তার জানা নাই যে সে শিখতে গিয়ে, বুঝতে গিয়ে, পড়তে গিয়ে কোন জায়গা তার বিভ্রান্তি হয়েছে, কোন জায়গা তার সে ঠিকভাবে বুঝতে পেরেছে, আর কোন জায়গা তার বুঝতে গিয়ে ভুল হয়েছে, এটা সে তো বুঝতে পারবে না। যার ফলে সে যখন অন্য কাউকে শেখাবে, সে ভুলটাই শেখাবে, অন্য কাউকে যখন বলবে, সে তার ওই ভুলটাই বলবে। এই কারণে সালাফে সালিহিন আমাদেরকে বারবার সতর্ক করে গিয়েছেন। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেছেন, খুবই বিখ্যাত কথা, যে ইন্না হাযাল ইলমা দীনুন
ফাংজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, এই ইলম এটা হচ্ছে তোমাদের দ্বীনের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা তোমাদের এই দ্বীন কার কাছ থেকে নিচ্ছ, কার কাছ থেকে শিখছো, তুমি কার মজলিসে বসছো, কার বয়ানটা শুনছো, কার কাছ থেকে তুমি ইলম অর্জন করছো, খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে লক্ষ্য করো। কারণ যার কাছ থেকে তুমি ইলম শিখছো, এই ইলম যেহেতু দ্বীনের অন্তর্ভুক্ত, দ্বীনের অংশ, সুতরাং তোমার এই ইলম অর্জন করাটা যদি ভুল হয়, তোমার এই ইলম অর্জন করাটা যদি ভুল পন্থায় হয়, ভুলভাবে হয়, এখানে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে তোমার দ্বীনের মধ্যে ত্রুটি চলে আসবে। কিভাবে? কারণ আমরা আমাদের ইলম অনুযায়ী আমল করি, আমাদের যে জ্ঞান সে অনুসারে আমরা আমল করি। তো আপনার জ্ঞান অর্জনে যদি ত্রুটি থাকে, আপনার আমলটা যেহেতু ওই অনুপাতে হবে, আপনার আমলের মধ্যে ত্রুটি চলে আসবে। আপনি আজকে একজনের কাছ থেকে শিখলেন এই কাজ করলে নামাজের কোনো ক্ষতি হবে না, তাহলে আপনি নামাজের মধ্যে ওই কাজ হওয়ার পরেও আপনি কিন্তু সাজদা দিবেন না, অথবা আপনি নামাজ দোহরাবেন না, কারণ আপনার যে ইলম, সেই ইলম বলছে যে এটা করলে নামাজের কোনো সমস্যা হয় না। তাহলে আপনার ইলম ত্রুটিপূর্ণ হওয়ার কারণে আপনার আমল ত্রুটিপূর্ণ হয়ে গেল। এই কারণে ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে তোমার ইলম যেটা, এটা তোমার দ্বীনের অন্তর্ভুক্ত। তোমার ইলম যদি সহি থাকে, তোমার ইলম যদি অথেন্টিক হয়, ত্রুটিমুক্ত হয়, তাহলে তোমার আমল ত্রুটিমুক্ত হবে এবং পরকালে তুমি এটা আল্লাহ তাআলার কাছে এটার জাযা, এটার নেকি, সওয়াব তুমি পরিপূর্ণভাবে পাবে। আর তোমার ইলমের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে তোমার এই ত্রুটির রেজাল্ট দেখা দিবে তোমার আমলের মধ্যে, যার ফলে তোমার আমলটাও ত্রুটিপূর্ণ দেখা দিবে। এই কারণে আমাদের ইলম অর্জন করার যে পদ্ধতি, এই পদ্ধতি আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমেই আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে, তাদের তত্ত্বাবধানে, তাদের মজলিসে গিয়ে, তাদের সামনে হাঁটু গেড়ে বসে আমরা দ্বীনের জ্ঞান অর্জন করব, কোরআন সম্পর্কে জানবো, হাদিস সম্পর্কে জানবো। আমরা এই কথাগুলো বললে অনেক ভাইরা মনে করেন যে আমরা সম্ভবত যে থিওক্রেসির দিকে যাচ্ছি, অর্থাৎ আমরা এখানে পোপতন্ত্র কায়েম করতে চাই, আমরা কোরআন হাদিসকে সাধারণ মানুষের সামনে ব্যাপক করতে চাই না। আমরা কি কখনোই কোনো মানুষকে কোরআন পড়তে নিষেধ করেছি? নিষেধ তো করি নাই, বরঞ্চ আমরা কোরআন পড়ার প্রতি মানুষকে বারবার উদ্বুদ্ধ করছি। আমরা বাংলাদেশে দেখেন, বাংলাদেশে যতগুলো কোরআন বাংলা অনুবাদ হয়েছে, এই বাংলা অনুবাদ কি কোনো কলেজ ইউনিভার্সিটির কোনো টিচার, কোনো প্রফেসর, কোনো ডক্টর সাহেব করেছেন? যিনি করেছেন কোনো না কোনোভাবে তিনি একজন আলেম। হতে পারে তিনি ডক্টর, কিন্তু তিনি ডক্টর, আলেম ডক্টর তিনি, ঠিক আছে? তো এটা কেন করেছেন? যাতে করে সাধারণ মানুষজন কোরআনের অর্থ জানতে পারে, কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারে। এরপরে আসেন হাদিসের কিতাবগুলো, যত হাদিসের কিতাব বাংলাতে অনুবাদ হয়েছে, এই কিতাবগুলো কি কোনো সাধারণ মানুষজন করেছে? আলেমরা করেছে। আলেমরা কখনোই কোরআন হাদিস পড়ার নিষেধ করে না, কোরআন হাদিস পড়তে বলে না। তারা যেটা বলে সেটা হচ্ছে যে আপনারা নববী পদ্ধতি অবলম্বন করেন, আপনারা আলেমদের তত্ত্বাবধানে পড়াশোনা করেন। কারণ যদি সেটা আপনি না করেন, তাহলে আপনার অবস্থা হবে ওই ছোটো বাচ্চার মতন। আপনি নতুন দিনে এসেছেন, তার মানে আপনার বয়স হতে পারে 40, আপনার বয়স হতে পারে 50, হয়তো আপনার দাড়ি দুই একটা পেকেও গিয়েছে, কিন্তু দিনে আপনি নতুন এসেছেন, নতুন করে আপনি ইসলাম সম্পর্কে পড়াশোনা শুরু করেছেন। ইসলাম পড়াশোনার ক্ষেত্রে আপনার অবস্থান ওই ছোটো দুধের বাচ্চার মতো। আপনার দাড়ি পেকে গিয়েছে, কিন্তু জ্ঞানের জায়গায় আপনি এখনও সেই দুধের শিশুর মতো। আপনি যদি এখনই শুরুতেই যদি আপনি গোস্ত খাওয়া শুরু করে দেন, আপনার তো ডায়রিয়া হবেই, ডায়রিয়া হবেই। আপনার যেন ডায়রিয়া না হয়, ডাক্তার যেরকম পরামর্শ দেয় যে ছোট বাচ্চা, তাকে আপনি প্রথমে লিকুইড খাবার খাওয়ান, আপনি শুরুতেই তাকে ভারী খাবার দিতে যাবেন না। তো আলেমরাও সেরকম বলে, ভাই আপনি মাত্র দিন এসেছেন, আপনি আগে কিছু বেসিক জিনিস শিখেন। আপনি এখনই শুরু করেছেন, দাজ্জাল কবে আসবে, ইমাম মাহাদির সৈনিক কে হবে, আপনি দাজ্জাল নিয়ে সব পড়াশোনা করে শেষ করে ফেলেছেন, কিয়ামতের আলামত নিয়ে সব পড়াশোনা করা শেষ, অথচ আপনি আপনার এই গোসল ফরজ হলে কিভাবে গোসল ফরজ ঠিকঠাকভাবে গোসল করতে হয় ওইটাই আপনি জানেন না। তাহলে আপনার এই দাজ্জালের জ্ঞান কোনো কাজে দিবে বলেন? আপনার প্রথম দায়িত্ব ছিল আপনি আপনার দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো বেশি দরকার সেগুলোকে আগে শেখা, পবিত্র অপবিত্রতার জ্ঞান হাসিল করা, কোন অপবিত্রতা থেকে কিভাবে পবিত্রতা হাসিল করতে হয় সেটা জানা, নামাজ কোন কোন আমলের কারণে নষ্ট হয়, কোন কোন আমলের কারণে নষ্ট হয় না, সাজদা সাহু দিয়ে দিলেই হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি জরুরি বিষয়গুলো জানা, এগুলো ছিল আপনার প্রথম দায়িত্ব। কিন্তু দিনে ভাইরা যারা নতুন নতুন দিনে আসে, তাদের মধ্যে এক ধরনের জজবা কাজ করে, জিহাদি জোশের কারণে তারা ইরান তুরনের খবর খুব রাখে, সিরিয়ার খবর তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে রাখে, তারা ইরাকের খবর রাখে, আফগানের খবর রাখে, কিন্তু নামাজের মাসালার খবর তার নাই। কোরআনের তেলাওয়াত তার এত অশুদ্ধ যে এই লোকের যদি ইমাম বানানো হয়, তার নামাজও বাতিল হবে, মুসল্লিদের নামাজও বাতিল হবে। কথাগুলোকে অবাস্তব বলছি না বাস্তব বলছি? বাস্তব। সে কোরআনের তেলাওয়াত শুদ্ধ করবে, এদিকে তার কোনো মনোযোগ নাই। জজবার পিছনে আমরা যতটুকু ছুটি, আমরা আমাদের বাস্তব যে কর্মপন্থা ওটার পিছনে আমরা সেরকম ছুটি না। এটা আমাদের জাগরণের পথে অন্যতম বাধা, যে আমাদের জ্ঞান চর্চার, দ্বীনি জ্ঞান অর্জন করার যে পদ্ধতি অবলম্বনে আমরা ভুল করি। এই কারণে
আমি নববী পদ্ধতি কোনটা, এটা আমি আমার নিজের পক্ষ থেকে বলি না, যে আমি নিজের পক্ষ থেকে বানিয়ে বললাম যাতে করে আলেমদের কর্তৃত্ব, অনেকে আবার এগুলো বললে মনে করে যে আলেমরা তাদের কর্তৃত্ব ধরে রাখার জন্য এই কথাগুলো বলে। তো আলেমদের কর্তৃত্ব ধরে রাখার দরকার নাই। আপনি স্বাভাবিকভাবে খেয়াল করেন যে আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ কোনটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি কোন আদর্শকে গ্রহণ করেছিলেন, তিনি কোন সিস্টেমকে গ্রহণ করেছিলেন, আল্লাহ তাআলা তার নবীর জন্য কোন সিস্টেমকে গ্রহণ করেছিলেন, সাহাবায়ে কেরাম কোন সিস্টেমকে গ্রহণ করেছিলেন, আপনি ওই দিকে তাকান। আপনি দেখেন সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাজির আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শিক্ষক হিসেবে। লম্বা ঘটনা, আমি ওইদিকে যাচ্ছি না। তো সেখানে হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যে শিক্ষক হিসেবে তাকে প্রেরণ করলেন বা তাকে নির্বাচন করলেন, সেখানেও কিন্তু খাজির আলাইহিস সালাতু ওয়াসসালামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মানে আল্লাহ তাআলা তার জন্য এমন একজন টিচার নিয়োগ করলেন, এমন একজন টিচারকে আল্লাহ তাআলা নির্বাচন করলেন যিনি ছিলেন আব্দুম মিন ইবাদিনা, আল্লাহ তাআলার একজন নেককার বান্দা, সৎকার বান্দা। মানে আপনি যাকে আপনার জ্ঞান অর্জন করার জন্য উস্তাদ হিসেবে নির্বাচন করবেন, তার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য থাকা লাগবে। এক নম্বরে হচ্ছে তিনি নেককার, সালেহ, সৎ হবেন, যেটা আমরা আবদাম মিন ইবাদিনা এই শব্দ থেকে বুঝতে পাই। কারণ আরবিতে আব্দুন শব্দের বহুবচন ইবাদুন আসে নেককার বান্দাদের জন্য। কোরআনে যত জায়গায় ইবাদুন শব্দ এসেছে সব আল্লাহর যারা নেককার বান্দা তাদের জন্য এসেছে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অন্যান্য আরও অনেক আয়াতের মধ্যে সৎ বান্দা যারা তাদের জন্য ইবাদুর শব্দ এসেছে। আর আব্দুল শব্দ আব্দ, বান্দা, বান্দা যদি বদকার বান্দা হয়, পাপী বান্দা হয়, তাহলে তার জন্য ইবাদুন আসে না, তার জন্য আসে আবিদুন। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, কোরআনের মধ্যে এসেছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, হ্যাঁ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন একজন আমার বান্দাদের থেকে একজন বান্দাকে পেলেন। তার মানে এই শব্দের থেকে আমরা বুঝতে পাই যে সেই বান্দা ছিলেন নেককার, সৎকার। তার মানে আপনার উস্তাদ যিনি হবেন, যার কাছ থেকে আপনি এলম নেবেন, এলম শিখবেন, যার কাছ থেকে আপনি জ্ঞান অর্জন করবেন, তার এক নম্বরে তাকে নেককার হতে হবে, সালেহ হতে হবে, মুত্তাকি হতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আপনার ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি তাকে এলম দিয়েছি, তাকে আমি এলম শিখিয়েছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য যাকে শিক্ষক হিসেবে নির্বাচন করলেন, তিনি শিক্ষকবিহীন ছিলেন না। এমন না যে তিনি নিজে নিজে পড়েই তিনি আলেম হয়েছেন, বরং তিনি এমন একজন শিক্ষক ছিলেন যারও একজন শিক্ষক ছিল, আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি স্পেশালিস্ট ছিলেন, আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, মানে তাকে আমি বিশেষ এক জ্ঞান দিয়েছি। তো অনেক সময় এরকম হয়, দেখা যাচ্ছে যে একজন ডক্টরেট নিয়েছে ফিকহের উপরে, কিন্তু তিনি এসে কথা বলছেন হাদিসের উপরে। আমাদের দেশে এটা অনেক বেশি পরিমাণে হয়। একজন ডক্টরেট করেছেন বাহির থেকে ভাষার উপরে, কিন্তু এই দেশে এসে তিনি ফিক নিয়ে কথা বলা শুরু করেন, সবাই তার কাছ থেকে ফিকহের জ্ঞান নিচ্ছে, অথচ তার স্পেশালিটি ছিল ভাষার ক্ষেত্রে। তার ডক্টরেট, তার মাস্টার্স সব থিসিস ছিল ভাষা নিয়ে, তিনি উচ্চতর পড়াশোনা করেছেন ভাষা নিয়ে, তার পাণ্ডিত্য ভাষাগত পাণ্ডিত্য। কিন্তু দেশে এসে তিনি হয়ে যাচ্ছেন ফিকহের বিশাল বড় আলেম, এবং মানুষ তার কাছ থেকে ফিকহের জ্ঞান নিচ্ছে। অথচ ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এই আয়াতের মধ্যে আমরা ইঙ্গিত পাই যে যে বিষয় স্পেশালিস্ট তার কাছ থেকে ওই বিষয়ের জ্ঞান নেওয়া। তো যাই হোক, মূল কথা যেটা, যে উম্মার জাগরণের জন্য কোরআন এবং সুন্নাহর জ্ঞানের চর্চা যদি আমরা ব্যাপক করতে না পারি, তাহলে আসলে এই উম্মার জাগরণ হবে না। আর এই জ্ঞানের চর্চা করতে চাইলে, জ্ঞান অর্জন করতে চাইলে আমাদেরকে নববী পদ্ধতি অবলম্বন করতে হবে। একজন উস্তাদের সান্নিধ্য গ্রহণ করতে হবে, তার কাছ থেকে গ্রহণ করতে হবে, এবং বইপত্র থেকে আমরা অবশ্যই জ্ঞান অর্জন করব। তবে সেই বইপত্রগুলো আমরা নিজেদের মতন আমরা নির্বাচন করব না, বরং আমার যিনি আলেম থাকবেন, আমার যিনি শায়েখ থাকবেন, তার কাছ থেকে পরামর্শক্রমে আমরা সেই কিতাব কোনটা পড়বো, কোনটা পড়বো না, কোনটা আগে পড়বো, কোনটা পরে পড়বো, এইভাবে আমরা তারতিব ঠিক করে নিব। এইভাবে যদি আমরা আমাদের জ্ঞান অর্জন করার পদ্ধতি যদি আমরা চালিয়ে নিতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহুল আজিজ এই চারটা সংকট যেটা বর্তমানে বিদ্যমান আছে, এই চারটা সংকট আস্তে আস্তে কেটে যাবে, এবং এই চারটা সংকট যত বেশি কাটতে থাকবে, উম্মার জাগরণ তত আস্তে আস্তে আমাদের কাছাকাছি আসতে থাকবে। তো এই চারটা কাজ পরিপূর্ণভাবে আঞ্জাম দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছে একটু হাতটা দেখি। আল্লাহ তুমি সবার হাতগুলোকে কবুল করে নাও, সবার হাতগুলোকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমাদেরকে তুমি ইমানে, আমলে, আমাদের সাথে কোরআনের সম্পর্কে সর্বদিক থেকে তুমি আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের সবার হাতগুলোকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। কোরআনের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ককে তুমি তৈরি করে দাও। আমাদের সবাইকে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মেনে কোরআন এবং সুন্নাহর জ্ঞান হাসিল করে দ্বীনকে বিজয়ী করে এই জমিনে দ্বীনের ঝান্ডাকে উত্তোলিত করে কোরআনের শাসন, কোরআনের আইনকে এই দুনিয়ার জমিনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে না পারলেও অন্তত বাস্তবায়ন করার
ইচ্ছা কার্যক্রম এবং এটার জন্য যা যা করা দরকার সেটা করতে করতে যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।